রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্দান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ডকে বোঝানো হতো। অনেক নবী রাসূল আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম ওই অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানেই নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সেখানে সমবেত হবে। শাম দেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু বিশেষ ভবিষ্যদ্বাণী রয়েছে। আসুন সেই ভবিষ্যদ্বাণীগুলো জেনে নিই। সত্যবাদী দলের অবস্থান। উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যের পক্ষে সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসের ভবিষ্যমতে এই দলটি শাম দেশ অঞ্চলে অবস্থানকারী হবে। মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা উম্মতের একদল সবসময় সত্যের উপর বিজয়ী থাকব। এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। তাদের অবস্থান অঞ্চল আরেক হাদিসে পাওয়া যায়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুর মনে প্রকমাশীল থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিপরীপক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মাকদিস ও তার আশেপাশে থাকবে। ভবিষ্যৎ পরিস্থিতি ও হাশরের ময়দান। মসজিদুল আকসা সব সাহাবীর হৃদয়ে উপস্থিত ছিল। নারী সাহাবীদের মনেও এর প্রতি ছিল ভালোবাসা ও অনুরাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মসজিদুল আকসায় যেতেন এবং নামাজ আদায় করতেন এবং উৎসাহ করতেন। তবে এমন সময় আসবে যখন মানুষ মসজিদুল আকসায় পৌঁছাতে সক্ষম হবে না। তাদের জন্য বিকল্প অবস্থা রয়েছে। তা হলো বাইতুল মুকাদ্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় যোগাযোগ করা। মসজিদুল আকসা আলোকিত করতে অবদান রাখা। অনেক সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমের বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন। মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, বাইতুল মাকদিস হলো হাশরের ময়দান। তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায়ের সমান। সুবহানাল্লাহ। তিনি বলেন, যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না, তার ব্যাপারে আপনার কী অভিমত? তিনি বলেন, সে যেন তার জন্য জ্বালানির তেল হাদিয়া হিসাবে প্রেরণ করে, কেননা বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালামের অবতরণস্থল ও দাজ্জালের মৃত্যুস্থান। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি দুজন ফেরেশতার ডানায় বর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিনারের কাছে নেমে আসবেন। আবার সিরিয়ার বাবেলুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন। নওয়াস ইবনে সাআন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন, তখন ফুটা ফুটা ঘাম তার শরীর দেখে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছাবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাবেলুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। মুসলিমদের দ্বিতীয় হিজরতভূমি। ইসলামে হিজরত বলতে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদেরকে মক্কা থেকে মদিনায় হিজরতকে বোঝায়। কিন্তু পরবর্তী সময়ে শামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে এবং তাদের দিকে আরেকটি হিজরত হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি,
হিজরত পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইসাল্লামের হিজরতভূমিতে সামদেশে অবস্থান করবে, আর গোটা পৃথিবী সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে, আল্লাহ তাদের অপছন্দ করবেন, তাদের ফিতনার আগুন বানর ও শকুরের সঙ্গে মিলিয়ে রাখবেন। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে। মুসলমানদের সেনা চাউনি। একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে দামেস্ক নগরী, তার পার্শ্ববর্তী গুতা নগরীতে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গুতা শহর, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। অন্য বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে। যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে, তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধ পরবর্তীকালীন মুসলমানদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গুতা বলা হয়। এসব ভবিষ্যদ্বাণী প্রমাণ করে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে, ফিলিস্তিনি অঞ্চল ততই আলোচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হবে। ক্রমান্বয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে বলে মনে হয়, আল্লাহ তাআলা সামদেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া ফিলিস্তিনি সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন। আমিন।